বিগিনার্সদের জন্য সবচেয়ে কষ্টকর হলো রাইট ফাউন্ডেশন চুজ করা। সো আজকে আমি কিছু গাইডলাইন বা টিপস দিব আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কোন টাইপের ফাউন্ডেশন ব্যবহার করা উচিত বা পারচেস করা উচিত। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবুবা আলম নিহা আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবেন এবং কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটি আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফাউন্ডেশন শেড আমরা চুজ করার ক্ষেত্রে তিনটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 1, স্কিন টাইপ, 2, আন্ডারটোন এবং 3, কেমন ফাউন্ডেশন পারচেস করতে চাচ্ছে। টাইপ বিভিন্ন রকমের হয়ে থাকে, তার মধ্যে প্রথমে আমি যেটা দেখাবো তা হলো অয়েলি স্কিন। অয়েলি স্কিন কীভাবে বুঝবে? যদি তোমার কিছুটা স্কিনটা একটু শাইনি দেখা যায়, বড় বড় পোর্স থাকে, ব্ল্যাকহেড থাকে, একনে থাকতেও পারে, তাহলে মনে করবে যে তোমার অয়েলি স্কিন। স্কিন টাইপ জানতে তোমরা টিস্যু দিয়ে এই টেস্টগুলো করতে পারো। এখন আমরা দেখাবো যে কম্বিনেশন স্কিন কোনটা। কম্বিনেশন স্কিনে সাধারণত টি জোনটা একটু বেশি অয়েলি হয়ে থাকে, আর গালের যে সাইডটা তা একটু কিছুটা কম ময়েশ্চার থাকতে পারে, কিছুটা ব্ল্যাকহেড থাকতে পারে, আর গালের সাইডটা একটু ড্রাই হতে পারে। এরপর আমরা দেখাবো ড্রাই স্কিন। স্কিনের ক্ষেত্রে তোমার ফেসটা একটু বেশি খসখসে মনে হবে, স্কিনটা মনে হবে খুব টানছে, টাইট লাগবে, আর স্কিনটা দেখতে অনেক বেশি ডাল মনে হবে। আরও 3 রকমের স্কিন আমি আপনাদেরকে আজকে বুঝাবো। তার মধ্যে হবে নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনে প্রোন স্কিন। তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন সময় আপনারা এই টেস্টগুলো করবেন। অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে সকালে ঘুম থেকে ওঠার পর একটা টিস্যু দিয়ে এই টেস্টগুলো করবেন। তো আপনার স্কিনটাকে ওয়াশ করার পর ফেসে কিছু না দিয়েই ঘুমোতে যাবেন এবং সকালে টেস্টটা করবেন। নর্মাল স্কিনটা অনেক বেশি স্মুথ থাকে, ত্বকের মধ্যে তেমন কোনো অয়েল প্রডিউস হয় না, একটা আলাদা ময়েশ্চার ভাব থাকে আর ব্লেমিশ ফ্রি থাকে। অ্যাকনে প্রোন স্কিন কেমন হয় তা আপনারা সবাই জানেন, এবং অ্যাকনে প্রোন স্কিনে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন দেওয়া অনেক জরুরি হয়, যাতে করে অ্যাকনেগুলো পুরোপুরিভাবে ঢেকে যায়। আর সেন্সিটিভ স্কিনের অবস্থা কেমন হয় তাও আমরা জানি, একটু প্যাচেস থাকে, রেডনেস থাকে, যে কোনো জিনিস ইউজ করার আগে একটু ইজিনেস ফিল হয়। ফাউন্ডেশন শেড চুজের দ্বিতীয় পদ্ধতি হলো আন্ডারটোন জানা। আর আন্ডারটোন কীভাবে জানতে হয় তা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, যাতে করে আপনারা জানতে পারেন আপনাদের আন্ডারটোন কী। এখন আমরা তৃতীয় পদ্ধতি কেমন ফাউন্ডেশন পারচেস করতে চাচ্ছি সেটা জানবো। ফাউন্ডেশন বিভিন্ন রকমের হয়ে থাকে, লিকুইড ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন, পাউডার ফাউন্ডেশন। যদি বিগিনার্স হয়ে থাকেন আমি সাজেস্ট করব লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে, কারণ লিকুইড ফাউন্ডেশন আপনি সহজেই ব্লেন্ড করতে পারবেন। ফাউন্ডেশনের মধ্যে কিছু আছে ম্যাট বা স্যাটিন আর ডিউ হয়ে থাকে। যদি আপনি ড্রাই স্কিনের হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিউ বা স্যাটিন ফিনিশ দেয় এমন একটা ফাউন্ডেশন বেছে নেবেন, আর যদি অয়েলি স্কিনের হয়ে থাকে তাহলে ম্যাট ফিনিশ দেয় এমন ফাউন্ডেশন বেছে নেবেন। কিছু ফাউন্ডেশন আছে যেগুলো ফুল কভারেজ দেয়, কিছু মিডিয়াম কভারেজ, আর কিছু অনেক লাইট ওয়েট হয়। আপনি যদি একটা ন্যাচারাল ফিনিশ চান তাহলে লাইট ওয়েটটা চুজ করবেন। যদি একটু অ্যাকনে প্রোন স্কিন হয় আর চাচ্ছেন যে ফুল ফেসটাকে কভার করতে, তাহলে অবশ্যই ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করবেন। কি মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন পছন্দ করে তারা মিডিয়াম কভারেজে ফাউন্ডেশন পারচেস করবেন। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে কখনো অনলাইনে না কিনতে আপনি নিজে স্টোরে যেয়ে তারপর ফাউন্ডেশনটা শেড চুজ করে দেন আপনি পারচেস করেন, কারণ লাইটের কারণে ভিন্ন রকম লাগতে পারে, আপনি ভুল ফাউন্ডেশন শেড কিনে ফেলতে পারেন। আপনি যখন কোনো স্টোরে যাবেন তারা অবশ্যই চাইবে আপনার কাছে প্রোডাক্টটি সেল করতে, তাই আপনার ক্ষেত্রে যে কাজটি করা ঠিক হবে তাহলে আপনি কেমন ফাউন্ডেশন চাচ্ছেন তা আগে থেকেই ঠিক করে নেওয়া। অনলাইনে ফাউন্ডেশনের শেড দেখে কিনতে যাবেন না, সবসময় আপনার গলা এবং আপনার গালের যে স্কিন টোন সেটার সাথে ম্যাচ করে ফাউন্ডেশন চুজ করবেন। ছাড়া আপনারা foundation.com ওয়েবসাইটে ঢুকে আপনার ফাউন্ডেশন শেডটি বাছাই করতে পারবে। এখান থেকে জানতে হলে আপনার যে কোনো একটা ব্র্যান্ডের ফাউন্ডেশনের সঠিক শেড জানতে হবে, দেন আপনারা এখান থেকে জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।